বসন্তের এই আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো বুঝি সাধনা, এ সুখের নেই কোনো সীমানা। কখনো ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে 14 বছর আগে ভালোবেসে রৌশনের হাত ধরেন সোহেল। এক হয়ে পথ চলাটা তাদের মোটেও সহজ ছিল না, কেননা অন্য আর 10টা মেয়ের মতো সুস্থ স্বাভাবিক নয় ময়মনসিংহের ত্রিশালের রৌশন আক্তার। তবে অন্ধ ভালোবাসায় এক অজানা সমস্যায় ভরা ভবিষ্যৎ হাসি মুখে বেছে নিয়েছেন রাজশাহীর গোদাগাড়ির সোহেল মিয়া। সমাজের তোয়াক্কা না করে সকলের অমতে তারা আবদ্ধ হন বিয়ের বন্ধনে। একটা প্রাইভেট সেক্টরে কাজ করতাম, অফিস এক্সিকিউটিভ পোস্টে ছিলাম। একদিন বিকাল 5টার সময় অফিস ক্লোজ করার সময় দেখছি ডয়ের একটা 10 টাকার নোটে তার নাম্বার লেখা, অনেক কিছু লেখা ছিল। তারপরে এই নাম্বারে আমি কল করি, কল দেওয়ার পরে তার সাথে আমার হয় পরিচয়। এই পরিচয়ের থেকেই শুরু হয় সম্পর্ক, ফোনের মাধ্যমেই সম্পর্ক হয়ে প্রায় জানুয়ারি 2007 জানুয়ারির দিকে সম্পর্ক আমাদের পরিচয় হওয়ার পর সম্পর্ক শুরু। নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা বিয়ে করছি। জন্ম থেকেই 2 পা অচল রৌশনের, পায়ে ভর দিয়ে নেই চলার শক্তিটুকু। স্বামীর পিঠে চড়ে চলাচল করেন এখানে ওখানে, হয়েছেন সন্তানের মা। কঠিন এই জীবন সংগ্রামে মসৃণ পথ তৈরির মূলে ছিল প্রেম, ভালোবাসা, ভরসা আর বিশ্বাস। আমার একটাই আত্মবিশ্বাস ছিল যে আমি যে ছেলেকে ভালোবাসবো সে আমাকে ভালোবাসবে, এটা আত্মবিশ্বাস ছিল। আর দ্বিতীয়ত আমার আরেকটা আত্মবিশ্বাস ছিল যে 8-10টা ছেলে হয়তো বিয়ে করে ফালাইস হয়ে যাইব গা, বা গ্রামে তো এখন এরকম হয় যে 10টা 5টা ছেলেরা বিয়ে করে, মানে এমন ভুল ধারণার থেকে আমি বার হয়ে আসতে চাইছিলাম যে হ্যাঁ আমার ভুল ধারণাটা, বিশ্বাসটা আমার ভিতরে মানে কি বলবো যে আত্মবিশ্বাসের শেষ নাই। হ্যাঁ, তাকে পেয়ে খুব সুখী এবং তার জন্য আজ জীবনও যদি আমাকে ভালোবাসতে হয় আমরা এভাবেই আমাদের ভালোবাসা থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সোহেল করতেন ভালো চাকরি। সেই সচ্ছলতার জীবন ছেড়ে অভাবের সংসার মেনে নিয়েছেন অসহায় স্ত্রীর পাশে থাকতে। ভালোবাসা যেখানে অভাব অনটন দেখে দৌড়ে পালায়, সেখানে অভাবকে ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছেন এই দম্পতি। আমি প্রতিবন্ধী মানুষ, আপনি দেখেন দেখে মনে হয় যদি যে হ্যাঁ আমাকে বিয়ে করা যাবে তো বিয়ে করবেন, আর যদি বিয়ে করার মতো না হয় তাহলে আমাকে ভাই ওখান থেকেই বাদ দিয়ে দেবেন, কিন্তু বিয়ে করে নিয়ে হেরে আমাকে কষ্ট দেবেন না। তো সে বলছে যে দেখো আমি তোমাকে বিয়ে করব। তো বাড়ির থেকে গেলাম, বিয়ে করলাম। বিয়ে করার 1 বছরের মাথাতে আমার মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে মানে আমাদের ভালোবাসাটা ফুটে ওঠে আরও, যে আমার একটা ফুটফুটে একটা মেয়ে হয়েছে। আমার কোনো কিছুতে সে কমতি করেনি, ভালোবাসা থেকে শুরু করে যতটুকু আমার করা লাগে। তার শারীরিক অবস্থা তো পুরোপুরি না, একটা পূর্ণাঙ্গ মানুষ না, তারপরে যেটুক একটা স্বামীর জন্য যেটুক করার কোনো কিছু ত্রুটি করে না। মেন গুণটাই হইতেছে কি জানেন, যে আমার ভক্ত, সে আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না। এখানে আমিও তার প্রতি দুর্বল। ত্রিশালের গুজিয়াম টানপাড়া গ্রামে ছোট্ট মাটির ঘর আর একটি টং দোকানি সম্বল এই দম্পতির। শত কষ্টের মাঝেও ভালোবাসা আর পরস্পর আস্থা বিশ্বাসী যেন তাদের কাছে সুখের পালক। আমি যেখানে যাইতে চাই তাকে আমি বলে যাই অমুক জায়গায় যাব, আমাকে নিয়ে যাবা? তো হ্যাঁ চলো। তো সে আমাকে ঘাড়ে করে হলেও নিয়ে ওই জায়গায় নিয়ে আসে। আর আরেকটা হলো যে তার ভালোবাসার ভিত্তিতে এটাই ভালো যে একটা সুস্থ ছেলে আমাকে ঘাড়ে করে কেন নিয়ে যাবে, কিন্তু সে আমাকে এটা কখনো বলে না যে কেন নিয়ে যাব তোমাকে, চলো নিয়ে যাব, যাও আমরা যাব। আমাদের সময়ের ভালোবাসা, আমরা যে অন্ধ প্রেম, যে অন্ধের মতন ভালোবাসছি, হে আমাকে ভালোবাসছে, এরকম একটা অচল অক্ষম মেয়েকে, এই প্রেম এখন নাই। এখনকার প্রেম, আজকের প্রেম ধরেন যে দেখা তারপরে কথা। সোহেল রৌশনের এমন নজিরবিহীন ভালোবাসার বন্ধন রীতিমতো অবাক করে স্বজন ও প্রতিবেশীদেরও। আসলে সত্যিকারের প্রেম যে কতটুকু গভীর আর সত্যিকারের প্রেম যে কতটুকু, এটা আমরা তাদের দেখে বুঝতে পারলাম। আসলে আমরা অসহায়দের, যারা প্রতিবন্ধী, এদের যে তারা ঘর সংসার করে নিয়ে খায় বা ঘর সংসার করে, এতটুকু ভালোবাসা আমরা পৃথিবীর বুকে
খুব কমই দেখি। ওরা যে মানে বিয়ে করছে আমরা কোনোদিনও ভাবছি না যে এই প্রতিবন্ধী মেয়ে নিয়ে এই ছেলে মানে ঘর সংসার করে খাইবে, এইগুলা আমাদের কল্পনার বাইরে। ওরে নিয়ে যেভাবে মানে পিঠে নিয়ে আনা নিয়ে চলাফেরা করে চলাফেরা, এগুলা দেখে সবাই অবাক হয়েছে। আমরা বলি যে না বিয়া দিব না, কারণ তুমি প্রতিবন্ধী, তোমারে ফলে ফালাই থুয়ে যাবো গা। আমরা তার বিয়ার কোনোভাবেই রাজি হয় নাই। তখন দেখা গেছে ওই ছেলেরা আইসা ওই মেয়ে এমন সিদ্ধান্ত করছে যে হ্যাঁ বিয়া বসবই। তখন তাদের মতামতই বিয়া তারা করার পর আজকে পর্যন্তই দেখা গেছে যে এতটুক প্রেমের যে মানে একটা আকর্ষণ, এটা কিন্তু আমরা আদতেও বুঝতাম না। স্বার্থের দুনিয়ায় যেখানে ঠুনকো আঘাতে সম্পর্ক ভাঙনের ছড়াছড়ি, সেখানে একজনের দুপায়ে ভর দিয়ে দুটি মানুষ কাটিয়ে দিয়েছেন ভালোবাসাবাসীর 14টি বছর। ভালোবাসা মানে একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা, সুখে দুঃখে সবসময় পাশে থাকা, সুখ দুঃখ ভাগ করে চলার নামেই ভালোবাসা। 14 বছর ধরে যা করে চলেছেন এই দম্পতি। ওবায়দুল হক, ঢাকা পোস্ট, ময়মনসিংহ। বসন্তের আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো বুঝি সাধনা, এ সুখের নেই কোনো সীমানা, এ সুখের নেই